কই ফালাবেন, ফালাই দিলে আমি আবার আসবো। হ্যাঁ ঠিক আছে। আমার যে আপনারা মনে না রাখেন, আমি আপনাদের মনে রাখবো। আমি 15 বছর বাউফলের এমপি ছিলাম, চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম, চৌকিদার ছিলাম, দফাদার ছিলাম। আমি আপনাদের বাউফলে ছিলাম না? ছিলাম না? আপনাদের পাশে ছিলাম না? ছিলাম না? চেষ্টা করছি না? করি নাই? আমার 4.5 বছর জেলখানায় রাখছে। ওই 4.5 বছর জেলখানায় বৈশা, এই যে এখানে সাক্ষী আছে মুরব্বীর, ওই 4.5 বছর জেলখানায় থাইকা কোরবানির সময় আমি গরু পাঠাইতাম এলাকায়, ঈদের সময় আমার ভাইদের কাছে পাঠাইতাম, পূজার সময় আমি আপনাদের মন্দিরগুলোর কাছে আমাদের নেতৃবৃন্দকে পাঠাইতাম। জেলখানায় বৈশাও আমি চেষ্টা করছি আপনাদের থেকে যেন আমি আলাদা। তাহলে জেলখানায় ঢুকাই আমাকে আলাদা করতে পারে নাই। আল্লাহ চাইলে পৃথিবীতে আর এমন কোন শক্তি আছে আপনাদের থেকে আমাকে আলাদা করতে পারবে না? আমি আপনাদের থেকে আলাদা হব না। আপনারা ভোট দিলেও থাকবো, আপনারা ভোট না দিলেও তখন আপনারা তখন কি বলেন ঘরের লোকে, ওই এই নাসর বান্দাটা, এই পোলাটা যদি এইরকমই হয়, ওই যে আমরা গ্রামের বাসায় বেহাংরা বলেন, কি বলেন, কি বলেন, বেহাংরা। এই বেহাংরা পোলাটারে ভোট দিলেও যদি থাকে, না দিলেও যদি থাকে, দোয়া করলেও যদি থাকে, না করলেও যদি থাকে, সমর্থন করলেও যদি থাকে, না করলেও যদি থাকে, বেহাংরা পোলাটারে যদি ফালাইতেই না পারি, তো ওরা ফালাই লাভকে ওরা রেখে দিলাম। একটু রাগ করে বলেন তো যে ওরা রেখে দিলাম, একটু রাগ করে বলেন রেখে দিলাম, এটা রাগ করে বলেন যে ওরা রেখে দিলাম। রাগ করে অনেক সময় পোলাপান বলেন না, বাবা মা দুইজনের মধ্যে ঝগড়া লাগে, মায়ে কয়, বাবাই কয় যে পোলাটাকে আছে শেষ হইয়া, তখন মায়ে কি কয়, মায়ে কয় কি, পোলাপান একটু শয়তান থাকে, তো আমার প্যাডের পোলা পরে হালান যায়, হালান যায়। আমি তো আমনি গো পরিবার লোক, আমারে কই হালাই, আওয়ামী লীগ আমার জেলখানায় ফালাই রাখছে, আপনারা কি আওয়ামী লীগের চেয়ে নিষ্ঠুর হবেন? তাহলে আমি আপনাদের কাছে সেইটুকু বলার জন্য আসছি, আপনারা কষ্ট করছেন অনেকক্ষণ থেকে, এই কষ্টের আমার কোনো, এই কষ্টের ঋণ আমি শোধ করতে পারবো না, আমি ঋণ শোধ করতে পারবো না। আমি একটু আগে আপনাদের এখানে দিদিদের যে মন্দির, সেখানে আপনাদের দাদাদের সাথে আমি বসে আসছি, আমি বলছি নতুনের হাট, সেখানে আমি বলে আসছি যে আমরা হিন্দু মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গঠন করছে, সোনার মদিনা, সেখানে কি হিন্দুরা সব ভয়ে চলে গেছে? পালাইছিল কেউ? বরং যাওয়ার জন্য অনুমতি দিয়েছে, তারপর একজনও সেখান থেকে যায় নাই। কেন যায় নাই? তারা বুঝতে পারছে যে ইসলামের ভিত্তিতে যে সোনার মদিনা হয়েছে, এটাই হচ্ছে আমাদের নিরাপদ জায়গা। আপনাদের নিরাপত্তা মানুষের তৈরি করা মতবাদে দিতে পারবেন, একমাত্র দিতে পারে ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামী, মুসলমানরা যত ভালো থাকবে, একই সাথে আমাদের হিন্দু ভাই বোনেরাও সেই রকম ভালো থাকবে। এটা আমার কথা না, এটা ইসলামের আল্লাহর বিধান। আমি একটু আগে বলছি, কোরআন নাজিল হয়েছে শুধু মুসলমানদের জন্য, হুদাল্লিন নাস, সবার জন্য, সবার জন্য কোরআন। আমি আপনাদের শুধু অনুরোধ করি, আমাদের বাউফলটাকে সুন্দর করতে হলে আপনাদেরকে যেন আলাদা করে কোনো দল আপনাদেরকে ভোট ব্যাংক হিসাবে আগামী দিন আর ব্যবহার করতে না পারে। আপনারা এখন থেকে আমাদের 2024 সালে 5ই আগস্ট আপনারা রাস্তায় ঘর থেকে বের হইয়া তারপর আপনারা বলছেন আমরা আরেকবার স্বাধীন হইলাম, বলছেন না বলেন নাই? তার মানে কি, আমরা এখন আমাদের মতো করে পছন্দের লোককে আমরা ভোট দিতে পারবো। দেব না? দেব না ইনশাআল্লাহ। যদি আপনাকে কেউ বাধা দিতে আসে, যদি আপনার সামনে কেউ দাঁড়ায়, যদি আপনারা কেউ রক্তচক্ষু দেখায়, যদি আপনারা কেউ ভয় দেখায়, আল্লাহ সাক্ষী করে বলে রাখছি, আমাকে ক্রস ফায়ারে নিয়ে আমাকে চেঞ্জ করতে পারে নাই, আমাকে 4.5 বছর জেলে ঢুকাই আমাকে চেঞ্জ করতে পারে নাই, আমাকে গুম করার হুমকি দিয়ে আমাকে চেঞ্জ করতে পারে নাই। বাউফলের আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যদি আবার গুলির সামনে দাঁড়াতে হয়, আবার গুম হতে হয়, আবার জেলে যেতে হয়, আমি রাজি আছি। তারপর আপনাদের অধিকার নিয়ে আর কাউকে সিনেমেনে খেলতে দেওয়া হবে। এই আমার সাথে যারা আছেন এলাকাবাসী, আমার এই দিদি, আমার এই ভাই, আমার বোন, আমার ভাবি, আপারা যারা আসছেন, আপনারা দিয়ে ওনাদের ভোট নির্বিঘ্নে, শান্তিপূর্ণ, নিরাপদে দেওয়ার জন্য কি আপনারা সুরক্ষা দিতে পারবেন? ভাইরা একটু বলেন, কেন্দ্র পাহারা দিয়ে দিদি দাদাদের এই দায়িত্ব আপনারা নিলেন। এখন নিরিবিলি নিরাপদে এক আল্লাহ ছাড়া আর কোনো কিছু ভয় না করে আপনারা ভোট কেন্দ্রে যাইয়া পছন্দ মতো শফিকুল ইসলাম মাসুদের ভোট দেওয়া দরকার নেই।
পছন্দ মতো যারে ভালো লাগে বিবেকের কাছে জিজ্ঞেস করবেন, বিবেক বলো আমি এবার কারে ভোট দেব। শেষ করে এটা বলে আবার শুরুটা দিয়া 53 বছর তো আমরা সব দলকে দেখছি, এবার নতুন সব সময় আমাদের মনে হয় না আমরা একটু নতুন কিছু দেখি, মনে হয় না? তো এবার আমরা একটু নতুন কিছু দেখি ইনশাআল্লাহ। নতুন কিছু দেখার মতো আপনাদের কাছে একটা সুযোগই আছে, সেটা হলো বাংলাদেশ। আমি আপনাদের কাছে সেই আহ্বান জানিয়ে, আপনারা কষ্ট করেছেন, আমি আপনাদের এলাকার ছেলে, আপনারা আমার মেহমান, কিন্তু আমি এখন অসহায়, আমার কিছু করার নাই। তবে আমার সময় সুযোগ হলে ইনশাআল্লাহ আমি যেমন মসজিদের জন্য কাজ করি, আমি মন্দিরের জন্য কাজ করি, আমি যেমন স্কুলের জন্য কাজ করি, আমি কলেজের জন্য কাজ করি, আমি মাদ্রাসার জন্য কাজ করি। ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি কাজ করব। ভাই মার্কা আছে, সে মার্কা জোরে